অভয়ের এই ঘটনাটি 9th of August যখন ঘটেছিল তার কয়েক ঘন্টার মধ্যেই আমি আরজিকর পৌঁছই এবং আমার সাথে থাকেন আমাদের সম্মানীয় কাউন্সিলর সজল এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি। পুরো সময়টাই আমরা ওখানে ছিলাম, যে কারণে খুব কাছ থেকে প্রতিটা বিষয় দেখেছি। আজকে বলা হচ্ছে যে অভয়া বিচার পাবে, তো রাজনীতি চলে আসবে না তো? রাজনীতির জন্য বিচার কোথাও হারিয়ে যাবে না তো? আজকে রাজনীতি নয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, আমার যেরকম মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, এখানে যারা বসে আছেন বিভিন্ন দলে তাদেরও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কর্তব্য হচ্ছে সবাইকে সুরক্ষা দেওয়া। তাই জন্যই আজকে জনতা আজকে ভোট দিয়ে তাকে ওই সিংহাসনে বসিয়েছেন। তাই আমার মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার কিছু প্রশ্ন, সুমন সেদিনকেও ছিল, আজও সেই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। কারণ আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, আমি সমানে এই কেসটা নিয়ে বিনীত গোয়েলের সাথে কথা বলছিলাম। তাই আপনার কাছে আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী, যে সেদিনকে 6টার পরে পোস্টমর্টমটা হলো কেন? আমাদের সুপ্রিম কোর্ট, আমি ল পড়িনি, আমি যা শুনি আইনজীবীদের কাছ থেকে, সেদিনকেও শুনছিলাম, আমরা সেখানে দাঁড়িয়ে 6টা বেজে গেছে, পোস্টমর্টম হচ্ছে, আমরা দাঁড়িয়ে, মাঝে মাঝে পোস্টমর্টমের ঘরের দরজাটা খুলছে, একটা বিরাট খারাপ একটা গন্ধ আসছে। আমরা বুঝতে পারছি না যে 6টার পরে কেন? 6টার পরে তো পোস্টমর্টম করা অ্যালাউড নয়। তাহলে কেন 6টার পর পোস্টমর্টম করলেন? আপনার কাছে আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী, যে আমরা যখন পোস্টমর্টম করে বডি তখন আনা হয়নি, আমরা প্রাণপণ চেষ্টা করছি যে বডি যেন প্রিজার্ভ করা হয়। কারণ এরকম একটি ঘটনা ঘটেছে, হয়তো ধর্ষণ, হয়তো গণধর্ষণ, হয়তো ধর্ষণ নয় বা খুন। তাহলে যে কোনো এই ধরনের কেসে যেখানেই সন্দেহ থাকবে সেখানে বডি প্রিজার্ভ করার কথা। আমি বলছি না, আদালত বলছে, সুপ্রিম কোর্ট বলছে। কিন্তু বডি প্রিজার্ভ করলো না। আমরা বারবার বললাম, আমরা পুলিশের গাড়ির সামনে প্রতিবাদ করে বসে পড়লাম, কিন্তু কি এক অদ্ভুত কলকাতা পুলিশের যে চেহারা, যে আজকে হাঁস গাড়িতে বডিকে নিয়েই টানতে টানতে দৌড়ে বেরিয়ে গেল। প্রায় আমরা যে বসেছিলাম মাটিতে, আমাদের প্রায় গায়ের ওপর দিয়ে চাকা চালিয়ে চলে গেল। একটু বাড়িয়ে বলছি না, আরো অনেক দল ছিল। আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী, বডি আসার আগে আমরা বাবা মাকে খুঁজছি, যে বাবা কোথায়, অভয়ার বাবা কোথায়, অভয়ার মা কোথায়। তাহলে তাদেরকে আমরা বলবো যে দাদা দিদি, আপনি কিন্তু বলবেন বডি প্রিজার্ভ করতে, আপনি বললে বাবা মাকে বলতে হবে। অভয়ার বাবার সাথে কথা হলো, উনি বললেন আমি টালা থানায় বসে। অভয়ার মা অনেক খুঁজে আরজিকর প্রিমাইসিসের মধ্যে একটি বিল্ডিংয়ের 4 তলায় আমরা খোঁজ পেলাম যে ওখানে অভয়ার মা আছে। আমরা দৌড়ে দৌড়ে গেলাম এবং সেখানে গিয়ে আমরা দেখি তৃণমূলের কাউন্সিলর সোমনাথ দে, আমি তাকে চিনি না, তিনি এবং কলকাতা পুলিশের কিছু অফিসার মাকে ঘিরে রেখেছে। আমি যখন মাকে বললাম যে মা, আপনি কিন্তু রাজি হবেন না এই ক্রিমেশন করতে, বডিকে প্রিজার্ভ করতে হবে। মা কিছু বলার আগেই এই টিএমসির কাউন্সিলর সোমনাথ বাবু বললেন, আপনি কে?
আমি বললাম আপনি কে? বললেন আমি বাড়ির লোক। আর ঠিক তারপরেই অভয়ার মাকে কলকাতা পুলিশ এবং এই সোমনাথ বাবু তারা লিফটে করে নিয়ে চলে গেলেন। আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, আপনি জানতেন না? আপনি বাধা দিলেন না কেন? আজকে বডি নিয়ে চলে গেছে, বাবা মা জানে না কোথায় তার মেয়ে। টালা থানার সামনে বাবা মা দাঁড়িয়ে কাঁদছে। সজল ছিল, কৌস্তব ছিল আমাদের সাথে, আমরা সেখানে আন্দোলন করেছি, বডি রাখতে পারিনি, পুলিশ পুড়িয়ে দিয়েছে। আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, টিএমসির এমএলএ আর টিএমসির কাউন্সিলর একজনের মৃত্যু হয়েছে, খুন হয়েছে, তার বডি পুড়িয়ে দেওয়ার জন্য এত তাড়া কিসের ছিল? যে সোদপুর শ্মশানে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছিল, বাবা মা বলছে 3টে বডি ছিল, তাদেরকে না পুড়িয়ে আগে অভয়াকে পুড়িয়ে দিল। ডোমরা বলছে, পুলিশ এসে বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমার প্রশ্ন, পোস্টমর্টমের রিপোর্ট সেখানে টাইম দিচ্ছে 3টে থেকে 6টার মধ্যে মৃত্যু হয়েছে, আর ক্রিমেশন রিপোর্টে বলছে 12টা 44-এ মৃত্যু হয়েছে। এই টাইম ডিসক্রিপেন্সি কেন? আমার প্রশ্ন, যখন ক্রাইম সিন, যেটা আদৌ ক্রাইম সিন কিনা সিবিআই সন্দেহ প্রকাশ করেছে, বলেছে ক্রাইম সিন অল্টার করে দেওয়া হয়েছে, আমি যদি ধরেও নিই যে সেটাই ক্রাইম সিন, তাহলে সেই ক্রাইম সিনে সামান্য একটু দূরত্বে কেন ভাঙচুর শুরু করলেন? কেন এই ঘরগুলোকে ভাঙলেন? এখন তো সিবিআইয়ের কথা শুনে মনে হয় আসল ক্রাইম সিন বোধহয় ওই ঘরগুলোই ছিল, যেগুলোকে পিডব্লিউডিকে নির্দেশ দিয়েছিল এই কুখ্যাত ডাক্তারবাবু, এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। কেন 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 এত প্রশ্ন? এই প্রশ্নগুলো আমি যদি জিজ্ঞেস করি তাহলে কি এটা খুব রাজনৈতিক প্রশ্ন হবে? আমি পশ্চিমবঙ্গের জন্মে একটা মা হিসেবে জন্মেছি, মেয়ে হিসেবে জন্মেছি, স্ত্রী হিসেবে জন্মেছি, অনেকগুলো রোল আমার। সেইখানে আজকে যদি বলা হয় যে রাজনীতি আনা হচ্ছে, আমি নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে কেন? আপনি তো সব জানতেন। ডক্টর সন্দীপ ঘোষ, তারপরে আমরা দেখলাম বিরাট দুর্নীতির তার কেচ্ছা, আরজি করের ডাক্তারবাবুরা একের পর এক প্রতিবাদ করছে। মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ডক্টর সন্দীপ ঘোষকে বরখাস্ত না করে, এক্সপেল না করে আপনি প্রমোট করে দিলেন একটা প্রাইজড পজিশন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে। কেন? আসলে আমাদের দাবি, আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের সাথে আমাদের একটা দাবিও আছে। সেই দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এখন আপনি বলবেন যে কেন পদত্যাগ, কেন? কারণ আমরা জানি যে এই মুখ্যমন্ত্রী মহিলা হয়েও, তিনি মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের যে সুরক্ষা সেটা উনি দিতে পারেননি। 13টা বছর প্রতিদিন সকালে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই কোনো না কোনো অভয়ার তাকে খুন করা হয়েছে, ধর্ষণ, গণধর্ষণ। এমনকি অভয়ার মৃত্যুর পরে আরো 7 থেকে 8টা কেস হয়ে গেছে। তাদের জন্য তো সিবিআই নেই, তাহলে তারা বিচার পাবে কোথা থেকে? আমার আগের বক্তা বলছিলেন এনসিআরবি ডেটা অনুযায়ী ইউপি ফার্স্ট মহিলাদের অত্যাচারে, তারপরে রাজস্থান, উনি বলছিলেন এনসিআরবি ডেটা তো আপনারা ফার্স্ট হবেনি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আপনার পুলিশ তো এফআইআর নেয় না। গ্রামে গঞ্জে আপনার বাড়িতে যদি কোনো অত্যাচার হয়, আমরা তো দেখলাম আমাদের কুচবিহারে যে বোনকে, সে কিন্তু চোপড়ার যে বোন, সে কিন্তু কোনো দল করে না। আমরা দেখতে পেলাম
যে তার কোনো বিচার হলো না, পরের দিনই তাকে যারা অ্যারেস্ট করা হয়েছিল তাকে ছেড়ে দেওয়া হলো। সুতরাং এনসিআরবি ডেটাতে আপনাদের যে ফেক ডেটা পাঠানো হয় এখান থেকে, এখানে এফআইআরই তো হয় না, বরাবর পশ্চিমবঙ্গ ফার্স্ট প্রাইজই পাবেন। আজকে কামদুনির সময় তো আমরা দেখলাম, মুখ্যমন্ত্রী আপনি যদি থাকেন এই পশ্চিমবঙ্গে, না আপনি সুরক্ষা দিতে পারবেন, না আমরা বিচার পাব। কামদুনি 2013 সালের 13ই জুন বোধহয় ডেটটা ছিল, আপনি গিয়ে বলেছিলেন 15 দিনের মধ্যে চার্জশিট, 1 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল হবে, বিচার হবে। 11 বছর হয়ে গেছে, এখনো কামদুনির বোন কিন্তু বিচার পায়নি। আপনি চিঠি লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয়া অন্নপূর্ণা দেবী আমাদের মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী, তিনি আপনাকে লিখেছেন যে আমাদের উইমেন্স হেল্পলাইন নাম্বার আজকে আমাদের পশ্চিমবঙ্গে এখনো চালু করেনি। আমাদের ফাস্ট ট্র্যাক কোর্ট করার কথা ছিল 123, তার মধ্যে 22টা পক্সোর জন্য। আপনি অবাক হবেন শুনলে এখন অবধি মাত্র 6টা হয়েছে। আজকে 2011 সালে নন্দীগ্রাম সিঙ্গুরে যে আন্দোলন হয়েছিল, আমরা দেখেছিলাম শহরে হোর্ডিং পড়েছিল পরিবর্তন চাই। সেখানে আমাদের বিভিন্ন স্তরের মানুষ তারা প্রতিবাদ জানিয়েছিল, সুনন্দ সান্যাল, মহাশ্বেতা দেবী। তারা কি সেই সময় রাজনীতি করেছিলেন, নাকি তারা রাজনীতিবিদ ছিলেন তারা যে প্রতিবাদটা করেছিলেন? তাহলে কি বলবো, তারা রাজনীতিবিদ ছিলেন নাকি এখন যারা প্রতিবাদ করছেন না তারা রাজনীতি করছেন না? আসলে জানেন তো, কোনো কোনো সময় এখনকার যেরকম সময় সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। এখন যে প্রতিবাদ, সেই প্রতিবাদ বাংলার মানুষ করছে। মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি পদযাত্রা করছেন, আপনি বলছেন ফাঁসি চাই, সকালে উঠলে ফাঁসি চাই, রাত্রে শুতে যাওয়ার সময় ফাঁসি চাই। মাঝে মাঝে তো মনে হয় যে বোধহয় আফগানিস্তান পাকিস্তানে রয়েছে, যেভাবে আপনি ফাঁসি চাইছেন। কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম যে 14 তারিখ রাত্রে মহিলারা যে রাত দখল করেছিল এবং তারপরে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, যারা সাধারণ মানুষ ফুটবল প্রেমী রাস্তায় নেমে তারা যখন আন্দোলন করলো, মমতা ব্যানার্জি আপনি বলছেন ফাঁসি চান, বিচার চান, কিন্তু তাদেরকে আপনি অ্যারেস্ট করালেন। দুদিন আগেও সাধারণ মানুষ, নিরস্ত্র মানুষ তারা প্রতিবাদ করতে নামলো, আপনি পুলিশকে দিয়ে লেলিয়ে দিয়ে অ্যারেস্ট করালেন। অথচ 14 তারিখ রাত্রে আপনার বিনীত গোয়েল, আপনার পুলিশ 5000 7000 টিএমসির গুন্ডা বাহিনীকে আটকাতে পারলো না, তারা আরজি করের ডাক্তার আর নার্সকে মারধর করলো। তাই এটাই বলার, এটা বলেই আমি শেষ করব, সিবিআইয়ের কনভিকশন রেট বলা হচ্ছে 74%। আমি জানতে চাই সিআইডি বা কলকাতা পুলিশের কনভিকশন রেটটা কত? একদিকে বলবেন বিচার চান, আর একদিকে 21 জন বাঘা বাঘা আইনজীবী ইনক্লুডিং কপিল সিব্বলকে দাঁড় করিয়ে আমাদের ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে আমাদের অভয়ার এগেনস্টে তাদেরকে দাঁড় করাবেন যাতে অভয়া বিচার না পায়। আসলে আমার মাঝে মাঝে মনে হয় সুমন, আমি লাস্ট লাইনটা বলি শেষ করব, সেদিন যখন ওর মা কাঁদছিল টালা থানার সামনে দাঁড়িয়ে, ওর বাবা কাঁদছে, আমি আর পাচ্ছি না, অগ্নিমিত্রা দি আমাদের এবার আমার মনে হয় চলে যাই, বুঝতে পারছি না কোথায় আমাদের মেয়ে। সেই সময় ওর পাশে দাঁড়িয়ে, ওনাদের পাশে দাঁড়িয়ে আমার রোলটা কি ছিল সুমন? আমি কি নাগরিক হিসেবে তার পাশে দাঁড়িয়েছিলাম, নাকি আমার সন্তানের মা হিসেবে দাঁড়িয়েছিলাম, নাকি বিজেপির বিধায়িকা হিসেবে দাঁড়িয়েছিলাম, নাকি ফ্যাশন ডিজাইনার হিসেবে দাঁড়িয়েছিলাম? আমার রোলটা কি ছিল? যখন মাঝে মাঝে ফোন করি আর তারা কাঁদে যে কি হবে, আমার মেয়ে বিচার পাবে তো? পাবে, আমি বলি বিচার পাবে, যদিও মনে হয় যে জানি না কিভাবে পাবে, কারণ সব ওই 4-5 দিন যে সময় পেয়েছিল কলকাতা পুলিশ সব তো শেষ করে দিয়েছে।
তাও বিশ্বাস আছে সিবিআইয়ের ওপরে। বিচার না দিলেও সিবিআইয়ের ওপরেও, সিবিআইয়ের এগেনস্টেও আমরা আন্দোলন করব। যেমন মণিপুর নিয়ে করেছি, হাতরাস নিয়েও করেছি, প্রতিবাদ করেছি, এই রিসেন্টলি উত্তরাখণ্ড হয়েছে সেটা নিয়েও করেছি। লড়াই কিন্তু চলবে। এবং যে কথা আছে না, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। মমতা ব্যানার্জি, আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু আপনি এতটা শক্তিমান নন যে আপনি যা খুশি করবেন। ওই বোতলের মধ্যে না টিএমসির দৈত্যগুলো ভেতরে ছিল, এখন সব বেরিয়ে এসছে। আর বাংলার জনগণ তারা রাস্তায় নেমেছে, বিচার হবেই। আর তার সাথে সাথে দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জি আপনার পদত্যাগ।